পুরুষদের বলছি, অত্যাচারী পুরুষ না হয়ে বীর পুরুষ হন, আর সেটা হন নিজের স্ত্রীর জন্য, যেন আপনার স্ত্রী সবার সামনে আপনাকে নিয়ে অহংকার করতে পারে। পুরুষদের বলছি, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের খুশি করার জন্য আপনি কি আপনার স্ত্রীকে আঘাত করছেন? তাহলে পোস্টটি পড়ুন। বাবা মা বিয়ের পরে এদের ভরসা করা একেবারেই উচিত নয়, কারণ তারাই তখন আপনার প্রতি নির্ভরশীল। ছেলে হিসেবে আপনার উচিত তাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা। তার মানে এটা নয় যে স্ত্রীর সুখটা কেড়ে এনে আপনি তাদের দেবেন। বাবা মায়েরটা বাবা মাকে দিন, আর স্ত্রীরটা স্ত্রীকে দিন। উভয়কে সমানভাবে সুখী করুন। এরপরে আসে ভাইয়ের কাছে। ভাই ভাই যতই ভাব ভালোবাসা থাকুক না কেন, স্বার্থে আঘাত লাগলে প্রাণের ভাইও আপনাকে চিনবে না। নিজের সন্তান সংসার হলে সে আপনার মতো ভাইকে সেকেন্ডের মধ্যে ভুলে যাবে। তখন আলাদা সংসার পাতানোর জন্য বলেই ফেলে, আমি আমার বউ বাচ্চা নিয়ে বা আমার সম্মান নিয়ে আলাদা থাকবো। একসাথে থেকে আমার এই সংসারে বেশি টাকা দিতে হয়। আর সবচেয়ে বড় পয়েন্ট এখানেই, ভাই যতই রক্তের সম্পর্কের হোক না কেন, তার ভালোবাসা কতটা খাঁটি সেটা বুঝতে পারবেন যখন সম্পত্তি ভাগাভাগি নিয়ে কথা উঠবে। আপনার ভাগে 1 ইঞ্চি বেশি আসলেই বুঝে যাবেন ভাই কতটা আপন। এবার আসি বোনের কাছে। তাই তার কাছে আশা করা বোকামি যে সারা জীবন সে পাশে থাকবে। তবে বোনের সাথে সম্পর্ক টিকে যায় শেষ অবধি। আত্মীয় স্বজন এরা তখনই আপনাকে স্মরণ করবে যখন আপনার মানিব্যাগটা ভর্তি থাকবে, বা যখন আপনাকে তাদের খুব প্রয়োজন হবে। বন্ধু বান্ধবী যতদিন ট্রিট নামক ভালোবাসা ঢেলে দেবেন, ততদিন তারা আপনার কাছে ছায়ার মতো লেগে থাকবে। রইল বাকি স্ত্রী। আপনি তাকে সম্পূর্ণ উজাড় করে ভালোবাসা ঢেলে দিন। কখনো তাকে ধমক বা নিজের নিয়ন্ত্রণে রাখবেন না। তাকে শুধু বোঝান আপনি তাকে ভালোবাসেন, তাকে ছাড়া আপনি অসম্পূর্ণ। তার মুখের হাসির কারণ হন। দেখবেন এই স্ত্রী নামক অর্ধাঙ্গিনী আপনার পাশে শেষ অবধি থেকে যাবে। তাই সবাইকে খুশি করতে গিয়ে নিজের অর্ধাঙ্গিনীকে কখনোই আঘাত করবেন না। বারবার বোঝাবেন না সে পরের বাড়ির মেয়ে। তাকে বোঝান সব তোমার, এমনকি আমিও তোমার। আজকাল বেশিরভাগ স্ত্রী স্বামীর ভালোবাসা সম্মান সাপোর্ট এগুলো পায় না দেখেই বিচ্ছেদের সংজ্ঞা অন্যতম। তাই অত্যাচারী পুরুষ না হয়ে বীর পুরুষ হন, আর সেটা হন নিজের স্ত্রীর জন্য, যেন আপনার স্ত্রী সবার সামনে আপনাকে নিয়ে অহংকার করতে পারে। লিখেছেন কে জানি না, ফেসবুক থেকে নেওয়া, আর পাঠে আমি শ্রাবণী দাস। লেখাটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।